সকালবেলার কাজকর্ম যে নিচে থাকে সেই সমস্ত কাজকর্ম করে চলে এসেছি। আর আসার পরে তো নিজেকে একটু বিধ্বস্ত দেখতে লাগে। তারপর উপরের কাজকর্ম সেরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিচে চলে গেছি। আর নিচে গিয়ে আজকে একটা দারুণ টিফিন হবে। গোপাল সোনাকে যে প্রত্যেকদিন খেতে দেওয়া হয় চিড়ে মুরগি, তারপরে হচ্ছে গিয়ে তোমার সাদা মুরগি, মুরগি সমস্ত দিয়ে যে খেতে দেওয়া হয় না, সেগুলো তো জমিয়ে রাখা হয়। সেইগুলোই আজকে টক দই দিয়ে ভালো করে মেখে তার সঙ্গে কলা দিয়েছিলাম, দিয়ে মেখে ভালো করে সবাই মিলে টিফিন খাওয়া হলো। সেই দধিমঙ্গল টাইপের লাগছিল। আর দধিমঙ্গল টাইপের এরকম চিড়ে মাখা, খই মাখা খেতে তো আমার দারুণ লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগ। আর আমি তানিয়া ব্লগসে তোমরা সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ বেলা মানে 11টা বা 11:30 বেজে যাওয়ার পর থেকে রান্নাঘরে থাকা না খুব দুষ্কর ব্যাপার। ওই জন্য চেষ্টা করছি যেন 12টার মধ্যে মানে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে ওপরে চলে যেতে পারি। আর দেখো, প্রথমে একটু কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা, দুটো রসুনকে থেঁতো করে দিয়ে দিলাম। আর এখন হবে কলমি শাক ভাজা। কলমি শাকটা ভালো করে বেছে নিয়েছি আগে, তারপরে এখানে দাঁড়িয়ে কেটে দিচ্ছি। আগে কোনো কিছু কাজই আমি মানে ছুরি দিয়ে করতে পারতাম না। এখন একটু আধটু করতে প্র্যাকটিস হয়ে গেছে। সব কিছুটাই অভ্যাস। তুমি যেমন অভ্যাস করবে তোমার তেমনই অভ্যাস হয়ে যাবে, তাই না বলো? তো কলমি শাকটা কেটে নিলাম আর ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বলো তো, প্রত্যেক দিন মানে তাপমাত্রা বেড়েই চলেছে। মানে কবে যে একটু বৃষ্টি হবে, পশু পাখি গাছপালা বা মানুষজন সবাই একটু স্বস্তি পাবো আমরা। ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন একটু বৃষ্টি হয়। আর যেন পারা যাচ্ছে না, সমস্ত জায়গায় যেন চারিদিক শুকিয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে কলমি শাকটা কড়াতে দিয়ে দিলাম। আর কলমি শাকটা দিয়ে দিলাম। তারপর একটার পর একটা রান্না কমপ্লিট করে নিয়েছি। আর ওপরের ঘরটা দেখো, মানে রান্না কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আর ওপরের ঘরটা একটু অন্ধকার মতন দেখলে না, কারণ এই জানলার বাইরে দিয়ে, তারপরে আমাদের যে ব্যালকনির জানলার বাইরে দিয়ে এরকম একটা করে পর্দা লাগিয়ে দিয়েছি। কারণ এত পরিমাণ রোদ, আর কাঁচের জানলা তো পুরো বিছানাপত্র গরম হয়ে থাকছে সেই কারণে। আর তারপর ব্যালকনিতে যে এসির বালতিতে জলটা জমা হয় সেইটাই ঢেলে দিয়েছি, এক্ষুনি টেনে নেবে তার মধ্যেই। আর তার মধ্যে চলে এসেছিলো একটা পার্সেল। কী অর্ডার করেছিলাম চলো তোমাদের সামনেই আনবক্সিংটা করি। তো আজকে অর্ডার দিয়েছিলাম ল্যাকমির একটা কম্প্যাক্ট। আমার কম্প্যাক্টটা নতুন ছিল, সেটা ফিটমিট ছিল। একদম হাত থেকে ওপর থেকে পড়ে এমন গুঁড়ো হয়ে গেছে, সেটা আমি আর ইউজ করতে পারছি না। তো ভাবলাম ল্যাকমিরটা ইউজ করে দেখি। আর এখন ল্যাকমির ফেস ওয়াশটা ইউজ করছি, বেশ দারুণ লাগছে আমার। আর ল্যাকমির সানস্ক্রিনটাও বেশ দারুণ লাগছে, যেটা ক্রিমি টেক্সচারে আছে। তারপর স্নান করে আমার একটু নাচতে ইচ্ছা করছিলো, একটু নেচে নিলাম। আর এখন চলে এসেছি গোপু সোনাকে খেতে দিতে। আমরা যে কলা খেয়েছি বলে গোপু সোনাকেও আজকে কলা আর মিষ্টি দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। আর ভোগ দর্শনে সকলে দুর্ভোগ কেটে যাক। আর তারপর রান্না করে নিয়েছিলাম আজকে স্যালাড কেটে নিয়েছিলাম একটু বেশি করে। আমার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য শাক ভাজা ছিল, কলমি শাক ভাজা, চাটনি আর চিকেন। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। মানে এই টাইপের হালকা খাবারগুলোই ভালো লাগে। তবুও আজকে যেন মনে হচ্ছে বেশি। কিন্তু আমরা হয়তো একটা তরকারি দিয়ে খেয়ে নিতে পারবো, কিন্তু বাপি মা সবাই তো খেতে পারবে না। আর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে চোখ পুরো ফুলে গেছে। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 1টার মধ্যে শুয়ে পড়েছিলাম। আর এখন 4:30 মতন বাজে। তারপর উঠে রেডি হয়ে গেছি ইয়োগা ক্লাসে যাওয়ার জন্য। আজকে একটু ড্রেসটা চেঞ্জ করলাম। প্রত্যেকদিন এক ড্রেস পরতে যেতে ভালো লাগে না। লেগিংস ক্যারি করেছি ভেতরে, তো অসুবিধা হবে না স্কার্টটা গিয়ে খুলে রাখলে। তো ইয়োগা ক্লাসের থেকে এসে সন্ধ্যেবেলা এই যে বাঙ্কারে একটা পর্দা দেওয়া থাকে, টুকটাক কাজকর্মগুলো সারছিলাম। আর এই যে এইখানের পর্দাটা খুলে কেচে দিয়েছিলাম। মা বাবারা যেদিনকে এসেছিলো এখান থেকে বাসনপত্র নামিয়েছিলাম কিছু। আর তখনই এটা নামিয়ে নিয়েছিলাম। তো এটা মাঝে মধ্যে কেচে দিলে কী হয়, তেল চিটচিটে যে ভাবটা থাকে না, সেইটা তোমার অনেকটাই কমে যায়। আর তারপরেও মানে মাঝে মধ্যে নামানোর পরেও দেখতে পাই প্রচুর তেল হয়ে যায়। ওই জন্য এটা কেচে দিয়েছিল মা, আর এটাকে ভালো করে আমি দিয়ে দিচ্ছি। আর এইখানে বাসনপত্রগুলো থাকবে বলে না খুব অসুবিধা হয়, কোনটার মধ্যে কী রাখি সেটাই আমি ভুলে যাই। কোনো সময় দেখছি ইচ্ছা আছে রান্নাঘরটাকে একটু নিজের মতন করে সাজাবো। ওই যে ওয়ার্ড্রপগুলো টাইপের হয় না, একটু মডিফাই টাইপের করবো। দেখা যাক একটার পর একটা। তো কিছু না কিছু তো হচ্ছেই। এই ইচ্ছাটাও রইলো, রান্নাঘরটা একটু মনের মতন সাজাবো। সে আজকে না হোক কালকে নিশ্চয়ই হবে, তোমাদের আশীর্বাদ থাকলে। আর তারপর দেখো এইটা আমাদের বাড়ির এখন নিউ মেম্বার। এই দুটো তো ছিল। আর এই আলমারিটা নতুন করতে দেওয়া হয়েছিল, আমি যখন ইয়োগা ক্লাসে গিয়েছিলাম তখনই চলে এসেছে। আর তোমাদের তো বলছিলাম যে বাপি রিটায়ার হয়ে যাবে দুদিন পরে। তো সেই দিনটা চলেই এসেছে ফাইনালি। আর তো সেইখানে আমরা সবাই মিলে যাবো। ওই জন্য মায়ের একটু আইব্রোটা প্লাক করানোর দরকার ছিল। প্রায় 1 বছরের মতন করেনি, প্রচুর হয়ে গিয়েছিল। আর মা তো হেঁটে যেতে পারবে না, ওই জন্য মিতালিদিকে বাড়িতেই ডেকেছিলাম। মিতালিদি বাড়িতে এসে খুব ভালো মতন করে মায়ের আইব্রোটা করে দিয়ে গেল। আর মায়ের আইব্রো হয়ে যাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম পার্লারে।
সেখানে গিয়ে আমি একটু আমার ট্রিটমেন্ট করানোর জন্য গিয়েছিলাম। একটু আইব্রো হবে, ক্লিন আপ হবে। আর তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।